আচ্ছা, তোমার নামটা শুনি কি? ভমরাস। ভমরাজ রায়। আচ্ছা, তোমরা তো সরকারি ঘর পাইছেন। এবার সরকারি ঘর পাওয়ার পরে কোনো রকম কাহো কি টাকা নিয়েছিল? সে প্রধানের নিচে। প্রধানে নিছি। এবার প্রধান কি সরাসরি টাকাটা নিয়েছিল? প্রধান সরাসরি তো আইসে নাই, সুপারভাইজারের দ্বারা ফোন করেছে। সুপারভাইজার কায় ছিল? সাধন রায়। সাধন রায়। এবার টাকা কত নিছে? 7,000। 7,000। এটা টাকাটা কি ব্যাংকতে নেওয়া হয়েছিল না বাড়ি? না, এটা তো এই যে বাড়িতে নেওয়া হয়েছে। বাড়িতে নেওয়া হয়েছিল। এবার তোমরা তো এলাও দ্বিতীয় কিস্তির টাকা পান নাই, তো ঘরের কাজও এলাও কমপ্লিট হয় নাই। তার মধ্যে তো মনে করো ঋণ বাড়ি করিয়া তারপরে এই যে অর্ধেক কাজ করেছেন নাকি? তো টাকাটা যে উঠাইছিলেন কেমন করে উঠালেন? এটা উঠাইছি আমরা অনলাইনে উঠেছি। অনলাইনে উঠেছেন, ওঠার পরে বাড়ি যেয়ে টাকাটা দিয়ে যাচ্ছেন। বাড়ি যাওয়া টাকা। তো এটা হচ্ছে ঝাড়ালতা টু মধ্য খট্টিমারি 1582 নং পার্ট। তো এই টাকাটা তো ফেরত চাচ্ছেন নাকি? হ্যাঁ, ফিরোজ আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার নামটা জানি কি? মেনকা রায়। সেনকা রায়। মেনকা রায়। মেনকা রায়। আচ্ছা, তোমরা তো সরকারি ঘর পাইছেন। হ্যাঁ। সরকারি ঘর পাওয়ার পরে কোনো রকম কি কাহো টাকা নিয়েছিল তোমারটি? হ্যাঁ, 7,000 নিছে। 7,000 টাকা কাক দিলেন? সুপারভাইজার। সুপারভাইজার কায় ছিল? সাধন রায়। সাধন রায়। হ্যাঁ। এবার সাধন রায় টাকাটা বাড়িতে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাড়িতে। এবার টাকাটা কি জোরপূর্বক নিছিল? এলা চাইছি, এলা চাইলে তো দিবার লাগবে। দিবার নাকি? এবার তো তোমার যে ঘর আছে, ঘর তো এলাও কোনো কমপ্লিটই হয়নি। হ্যাঁ, ঘরতলা নইল করি নইল। হ্যাঁ, দ্বিতীয় কিস্তি কি পাওয়া হয়েছিল? দ্বিতীয় কিস্তি তো পাই নাই। হ্যাঁ, প্রথম কিস্তিতে আর না, দ্বিতীয় তলা ঢুকে নাই। ঢুকে নেই। তো প্রথম কিস্তির মধ্যে 7,000 টাকা আমরা নিয়ে নিছি। হ্যাঁ। তো এটা হচ্ছে আমার ঝাড়ালতা টু 1582 নং পার্ট। হুম। আচ্ছা।